আমার ভিডিও শুরুতেই বলতে চাই সবার বাবার জন্য আমার পক্ষ থেকে সালাম রইল। কারণ একজন বাবা ছাড়া সন্তানের জীবন নিঃস্ব। যাদের বাবা নাই তারাই বুঝবে এটার কি যন্ত্রণা। শুধু বাবা দিবস বলে না, প্রতিটা সন্তানের কাছে তার বাবা প্রতিদিনই স্পেশাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সুমাইয়া ফ্রম সুমস লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অথবা.com থেকে পার্সেল নেওয়া অনেক ধৈর্যের ব্যাপার, কারণ তারা বেশিরভাগ টাইম দেরি করে পার্সেল ডেলিভারি করতে। বাট এবার 2 দিনই ডেলিভারি পেলাম। জাস্ট ওয়াও, আমি নিজেই অবাক। কথা দিয়ে কথা রেখেছেন তাহলে। এনিওয়ে, বাবাকে গিফট দিতে যদিও বিশেষ কোনো দিন লাগে না, তবুও আমরা বিশেষ দিনগুলোকে স্মরণীয় করতে গিফট দেওয়া ট্রাই করি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত কিছু রেখে ওয়াল ক্লক কেন গিফট করলাম? আমাদের বাসায় 4টা রুম, তো 4টা রুমেই ঘড়ি আছে। আব্বুর রুমে যে ঘড়িটা ছিল সেটা 15 দিন পর পর ব্যাটারি চেঞ্জ করা লাগতো। আব্বুর আবার ওয়াল ঘড়ি ছাড়া চলে না। বিছানায় শুয়ে ওয়াল ঘড়িতে টাইম দেখে উনি নামাজ আদায় করেন। কোন টাইম দেখাটা বেশি একটা পছন্দ না। তাই জামাই বউ মিলে ডিসিশন নিলাম এই গিফটটাই বেস্ট হবে। আজই না, এই ওয়াল ক্লকটা আমার খুব পছন্দ। কেন জানেন? দেখতে যেমন সুন্দর, এটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে রাতে এই ঘড়িতে আলো জ্বলে। অন্ধকার হয়ে গেলেও কয়টা বাজে সেটা দেখা যায়। তার উপর এটা একটা সাইলেন্ট ক্লক, সো স্পেশালি উইন্টার সিজনে টিক টিক আওয়াজের আসবে না। আমার লাইফের ফার্স্ট গিফট আমি আমার শ্বশুর আব্বাকে দিলাম। আসলে কম দাম না বেশি দাম সেটা ম্যাটার করে না, ভালোবেসে আপনি যেটা দিবেন সেটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। যে মানুষটা আমাদেরকে ভালো রাখে তার ভালো লাগা মন্দ লাগাটা দেখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। আব্বু এখন রেডি, বাইরে যাবে। আমরাও দুইজনে হাজির হয়েছি। আব্বুকে গিফটটা দিছি মতন কি যে একটা হাসি দিল, বলতেছে শুভ নববর্ষ। আসলে বাবার মুখের হাসি দেখা প্রত্যেকটা সন্তানের কাছে অনেক বেশি মূল্যবান। আমার মনে হয় প্রত্যেকটা সন্তান এটা অনেক বেশি পছন্দ করে। বাবা ছেলে মিলে এখন ঘড়িটা বের করে সেট করবে। আমাদের বাকি 2 রুমেও সেম আজিনা ঘড়ি আছে। ওই 2টা ঘড়ি, একটা আমার হাজব্যান্ড নিজের জন্য এনেছিল, অন্যটা আমার হাজব্যান্ড আমার ভাসুরের বার্থডেতে গিফট করেছিল। ওইগুলোর বয়স অলমোস্ট 3 ইয়ার্স, স্টিল নাও সার্ভিস খুব ভালো দেয়। ফাদার্স ডে চলে গেছে, বাট ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল। আসলে ঈদ গেল, অনেক ব্যস্ত ছিলাম। সবাই সবার মা বাবাকে অনেক কেয়ার করবেন, তাদের প্রতি যত্নবান হবেন, আর আমাকে সাপোর্ট দিতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফিজ, হ্যাপি ফাদার্স ডে। আপনাদের জন্যও দোয়া রইল। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, পরিবার নিয়ে সবাই শান্তিতে থাকেন। আর যারা আমার পেজের নতুন ফলোয়ার তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটার শেষ পর্যায়ে আমি আমার 2 রুমের ঘড়িগুলোর ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। একটা আমার রুমের ঘড়ি, অন্যটা হচ্ছে আমার ভাসুরের রুমের ঘড়ি।